হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকের রেসিপি নিরামিষ ঝিঙে আলু তরকারি। একবার এভাবেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সাথে দারুণ চলবে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, কেটে রাখা আলু দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। আলুটা যাতে নরম হয়ে যায় সেজন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এবারে একটা কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত ও দারচিনি মিহি করে বেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা। একটা ছোট টমেটো পেস্ট যোগ করলাম। টমেটোটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। হাফ টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকেও অল্প নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ঝিঙেটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো যোগ করলাম। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। ঝিঙে আলুটাকে মশলার সাথে নেড়েচেড়ে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে সামান্য চিনি যোগ করলাম। নুন আর চিনিটাকেও নেড়েচেড়ে অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও যোগ করলাম। অনবরত নেড়েচেড়ে ঝিঙে আলুটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন তরকারিটাকে আরও 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ ঝিঙে আলু তরকারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।